বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হচ্ছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দের এক অপূর্ব মিলন মেলা। সকাল হওয়া মাত্রই পাকের ঘরে চলে গেলাম রান্না করার জন্য। যেহেতু বছরের প্রথম দিন, তাই স্পেশাল কিছু খাবার দাবার আয়োজন করছি। তো ইলিশ মাছটা ভিজিয়ে আমি অনেক আগেই রেখেছিলাম। তারপর রান্নার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছি হলুদ এবং লবণ দিয়ে। এখন আমি এগুলোকে ভেজে নিয়েছি। ইলিশ মাছের সাথে আমি বেগুন এবং মরিচও ভেজে নিয়েছিলাম, কিন্তু আমি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। আগের রাত্রে আমি ভাতটাও পানি দিয়ে রেখেছিলাম, সকালবেলা যাতে পান্তার সাথে খেতে পারি মাছ। আর এই ছোট্ট আয়োজনে আমাদের নতুন দিনটাকে নতুনভাবে উপলব্ধি করার জন্যই যথেষ্ট। তারপরে শুরু হয়ে গেল দুপুরের রান্না বান্না। ওইদিকে আমি বাবুকে রেডি করে ওর বাবার সাথে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য। আর এদিকে আমি এবং আমার শাশুড়ি দুপুরের জন্য মুরগির মাংস কষা এবং পোলাও রান্না করেছিলাম। জাস্ট সিম্পল খানা দানাই রেখেছিলাম ওই দিনে। যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করি বের হব, তাই আমাদের তাড়াহুড়োও ছিল বেশ। তো আমরা চেয়েছিলাম রান্না বান্না দুটোর ভিতরে কমপ্লিট করে 3টার মধ্যে খেয়েই যাতে আমরা বের হতে পারি। আর উৎসব মুখর দিনগুলোতে হয় কি, একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো রান্না বান্না অনেক এক্সাইটমেন্ট নিয়ে সেরে ফেললাম। তো এখানে আমরা মুরগির মাংসটা রান্না করার জন্য আমি অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম রান্নার সময়। আর পোলাও আমার আগেই রান্না হয়ে গিয়েছে, মুরগিটা পরে রান্না বসিয়েছি। তো এই মুরগি আর পোলাও আমাদের দুপুরের মেনুতে ছিল। আর যেহেতু আমরা বের হব, তাই তো আমার গোসল টোসল সব একসাথেই আমরা সেরে ফেলেছি একটার মধ্যে। এইখানে আমি রান্না বসিয়ে গোসলটাও সেরে নিয়েছি। তারপরে দুপুরের দিকে বের হয়েছি খেয়ে দিয়ে মেলার উদ্দেশ্যে। মেলায় যাব। তো এখানে আমরা মেলার জন্য চলে এসেছি। আর এত ভিড় ছিল এটা তো মাত্র শুরু। মানে রাস্তার তো মানুষের কথা কি বলবো, রাস্তাই ভরা ছিল। আর মেলা তো বাদই দিলাম, মেলা তো তিল পরিমাণ ঠাঁই নাই কোথাও দাঁড়াবার। তো সবাইকে ঠেলে ঠেলে আমাদের ভিতরে প্রবেশ করতে হয়েছে। এটা হচ্ছে ভিতরে ঢোকার পরের মানে সামনের ফটক। আমি এরকম মানুষ আর কখনো কোনো মেলাতে দেখিনি। যতটা বৈশাখে হয় মানুষ এত জড়ো হয়, পুরো পটুয়াখালী মনে হচ্ছিল ফাঁকা হয়ে গিয়েছিল। আর এখানে সব মানুষ মানে জমা হচ্ছিল। নানা বয়সের মানুষ এখানে ভিড় জমেছিল, ছোট থেকে শুরু করে মধ্যবয়সী বৃদ্ধরা সবাই আসছিল মেলা দেখতে, উপভোগ করতে। বেশিরভাগই ছিল টিনেজাররা। তো আনাচে কানাচে সব জায়গা মানুষ দিয়ে পরিপূর্ণ ছিল একদম। আর স্টলগুলো এমনভাবে দিয়েছিল একটার পিছনে আর একটা স্টল, তাই আমি কোনো স্টলে ঘোরার সুযোগ পাইনি। আমি শুধু মাঠে মাঠে একটু ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে হাঁটতেছিলাম। আমি একদমই স্টলে যেতে পারিনি এবং কিছু কিনতেও পারিনি। তারপরে ঘোরাফেরা শেষে আমরা আবার একটু পিৎজা খেতে চলে গেলাম। পিৎজা খেয়ে বাসায় চলে আসছি। এই আমাদের বৈশাখ।